এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস প্রাইম ব্রট ইউ বাই পাইল গ্রুপ। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। শুরু করছি এক্সপ্রেস প্রাইম। মা দিবসে মায়ের পুজো করে জওয়ানদের জন্য প্রার্থনা করার প্রয়াস খুদেদের। এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের এক প্রাথমিক বিদ্যালয়ে। মাতৃদিবস উপলক্ষে বিদ্যালয়ে মা পুজো করলো খুদেরা। মায়ের পা ধুইয়ে পায়েস খাওয়ালো পড়ুয়ারা। অভিনব এই ছবি দেখা গেল ধূপগুড়ির বারঘড়িয়া স্বর্ণময়ী বটতলী প্রাথমিক বিদ্যালয়ে। তবে শুধু মায়েদের শ্রদ্ধা জানানো হয়েছে তাই না, ভারতীয় সেনাদের প্রতিও শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। অভিনবভাবে মা দিবস পালন করলো ধূপগুড়ির এই প্রাথমিক বিদ্যালয়। মা পুজো করতে বিদ্যালয়ে প্যান্ডেল বানিয়ে মায়েদের আমন্ত্রণ জানানো হয় বিদ্যালয়ে। দেখা গেল চেয়ারে সারিবদ্ধভাবে বসে রয়েছেন মায়েরা, তাদের সামনে নিচে বসে সন্তানরা। প্রথমে মায়েদের পা ধুইয়ে মুছিয়ে দেওয়া হয়, এরপর হাত জোড় করে শপথ বাক্য পাঠ করান স্কুলের প্রধান শিক্ষক। আমি সারা জীবন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল থাকব। শপথ নেওয়ার পর মায়েদের পায়েস খাইয়ে দেন সন্তানরা, সন্তানদেরও পায়েস খাওয়ান মায়েরা। পাশাপাশি পেহেলগাঁওয়ের ঘটনার পর যেভাবে পাকিস্তানের হামলার প্রত্যাঘাত করেছে ভারত, দেশের সেনা জওয়ানদের সুস্থতা কামনার প্রার্থনাও করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের পঞ্চম বর্ষ মা পুজো উৎসব, এটা নিয়ে 5 বছর হলো আমাদের। আসলে একটি বিশেষ উদ্দেশ্য থেকে এটা করা, তবে এবার একটু আমরা অন্যরকমভাবে সাজিয়েছি। জঙ্গিরা মেরে ফেললেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, এবং তারপরে অপারেশন সিন্দুর যে চলছে তাতে ইন্ডিয়ান আর্মি যেভাবে লড়াই করছে, তারা সকলেই ভারত মায়ের সন্তান এবং বিশেষত কোনো না কোনো মায়ের সন্তান। তারা দীর্ঘদিন তারা নিজের বাড়ির বাইরে গিয়ে থাকছেন, তাই সেই সমস্ত মায়েদের প্রতি প্রথমে শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করলো। জানা গিয়েছে ধূপগুড়ির এই বিদ্যালয়ে প্রতি বছরই মাতৃদিবস উপলক্ষে মা পূজার অনুষ্ঠান হয়ে থাকে। পেহেলগাঁওতে যেভাবে ভারতবাসীদের জঙ্গিরা হত্যা করেছে তার প্রতিবাদ জানান বিদ্যালয়ের শিক্ষকরা এই অনুষ্ঠানের মাধ্যমে। ছোটবেলা থেকে মায়েদের প্রতি শ্রদ্ধা বাড়াতে এবং শিশুদের কিভাবে গাইড করা দরকার বাড়িতে, সেই উদ্দেশ্যেই এই অভিনব ভাবনায় মা পুজো করার আয়োজন করা হয় এই বিদ্যালয়ে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। উত্তরে চা শিল্পের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত চা বাগান মালিক সংগঠনের নেতৃত্ব। উদ্বেগজনকভাবে এই শিল্পের ভবিষ্যতে কালো মেঘের ছায়া দেখতে পাচ্ছেন তারা। দেশের বাজারে চায়ের দাম নিম্নমুখী, অকশনে ভালো দাম নেই, ফলে প্রশ্নের মুখে পড়েছে এই চা শিল্প। উত্তরবঙ্গ তথা সমগ্র রাজ্যের একটা বড় মাপের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে চা শিল্পের ওপর। কিন্তু একাধিক কারণের জেরে আজ এই জনপ্রিয় চা শিল্পের ভবিষ্যতে কালো মেঘ দেখছে চা বাগান মালিক সংগঠন। মূলত বিদেশের বাজার থেকে প্রচুর পরিমাণ চা খোলা বাজারে ঢুকছে। গুণগত মান না থাকলেও দামে কম হওয়ায় ক্রেতারা সেদিকেই বেশি ঝুঁকছেন। ফলে দেশে উৎপন্ন উন্নত মানের চা অকশনে নিজের মাপকাঠি হারাচ্ছে। এছাড়াও ভারতীয় চা বিদেশে পাঠাতে গেলে কর দিতে হচ্ছে ভারত সরকারকে, অথচ বিদেশ থেকে ভারতে চা এলে তাদের কোনো কর দিতে হয় না। অন্যদিকে অসংগঠিত ক্ষুদ্র চা বাগানগুলো থেকে প্রচুর চা উৎপাদন হচ্ছে, কিন্তু তাদের সংগঠিত চা বাগানগুলোর মতো দায়ভার না থাকায় খরচ অনেক কম হচ্ছে। তাদের উৎপাদিত চা কম দামে বিক্রি হচ্ছে বাজারে, ফলে সংগঠিত চা শিল্পের ওপর ক্রমাগত চাপ পড়ছে। বাজারে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। টি বোর্ডকে জানিয়েও কোনো কিছু হচ্ছে না বলেই দাবি তাদের। উত্তরের তরাই, ডুয়ার্স সহ গোটা ভারতে এই চা শিল্পে একটা বড় অংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত এই শিল্পের সঙ্গে। দেশের বাণিজ্যিক মন্ত্রক ও টি বোর্ড কী ধরনের পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে বাগান মালিকরা। আলিপুরদুয়ার থেকে সুমিত কার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কোচবিহার জেলার অন্যতম পর্যটন কেন্দ্র তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। বহু বছর পর এবার 1.5 কোটি টাকায় নতুন রূপে সাজতে চলেছে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। স্বভাবতই খুশির হাওয়া কোচবিহারের বাসিন্দাদের। বাম আমলে 2100 হেক্টরেরও বেশি জমি নিয়ে প্রকৃতির কোলে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রটি গড়ে ওঠে। এই পর্যটন কেন্দ্রে বিভিন্ন প্রজাতির পাখি, চিতাবাঘ, চিতল হরিণ, ঘড়িয়াল, ময়ূর সহ নানা জীবজন্তু রয়েছে। নিরিবিলি ও শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই মিনি জু পর্যটন কেন্দ্র।
এই রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে জেলা তো বটেই, আশেপাশের জেলা এমনকি পড়শি রাজ্য অসম থেকেও বহু পর্যটকরা ভিড় জমান। তাদের জন্য এবার সুখবর, আরও বেশি পর্যটকদের আকর্ষণ করতে ঢেলে সাজানো হচ্ছে রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্রকে। বন দপ্তর সূত্রের খবর, ময়ূরের এনক্লোজার, পরিযায়ী পাখিদের জন্য অ্যাভিয়ারি, অজগরদের জন্য আলাদা করে কন্ট্রাক্টর হাউস ও একটি ছোট ব্রিজ সহ পশু পাখিদের পুরনো আবাসস্থলগুলি ইতিমধ্যেই সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। খরচ হবে মোট 1,56,00,000 টাকা বলেই বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। সব ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই এই কাজ শুরু হতে পারে, জানিয়েছেন ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায়। টেন্ডার প্রসিডিওর এগুলোর মধ্যে অনেকগুলোই কমপ্লিট করেছি, কিন্তু দুটো কাজও আমাদের শুরু হয়েছে। এবার টেন্ডার প্রসিডিওর আমরা যে শুরু করেছি, এবার আশা করি আমাদের কিছুদিনের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডার দিলে কাজগুলো শুরু করতে পারবো, এবং এই বছরের মধ্যে যদি আমাদের কাজগুলো ঠিকমতো আমরা চালাতে পারি, তাহলে আমাদের এর পরের যেটা মেন পিকনিক সিজন বা আছে, সেই সময় আমাদের কাজগুলো আমরা শেষ করতে পারবো বলেই আমরা আশা রাখছি। শীতের মরশুমে এই মিনি জুয়ের ঝিলে পরিযায়ী পাখির দল অতিথি হয়ে আসে, যাদের দেখতে দূর দূরান্তের পর্যটকরা ভিড় জমান এই রসিকবিলে। সংস্কারের পর এই পর্যটন কেন্দ্রটিতে আরও অনেক পশু পাখি দেখা ও তাদের সম্পর্কে জানার সুযোগও পাবেন পর্যটকরা, ফলে বেজায় খুশি পর্যটকরা। আনন্দিত যে একে আরও ঢেলে সাজানো হচ্ছে, তবে একে আমার মতে যদি আরও কিছু করা যায়, যেমন নতুন করে যদি কিছু করা যায়, সেগুলো বেঙ্গল টাইগার বা বেঙ্গল সাফারিকে যেভাবে সাজানো হয়েছে শিলিগুড়িতে, সেভাবে যদি সাজানো হয় সবথেকে বেটার হতো, আর একটু ভালো হতো। আর রয়্যাল বেঙ্গল টাইগার বা অন্য ধরনের আরও অনেক পশু আছে, তাদের সেই সমস্ত পশু টশু বা সেই জন্তু জানোয়ারগুলো আনলে বিনোদনের আরেকটা ভালো একটা জায়গা হবে, বিনোদন হবে। পর্যটকরা দাবি তুলেছেন, বেঙ্গল সাফারিকে যেভাবে সাজানো হয়েছে সেভাবেই সাজানো হোক রসিকবিলকেও। পাশাপাশি তাদের দাবি আরও বিভিন্ন প্রজাতির পশু পাখি আনা হোক। এক কথায় নতুন রূপে রসিকবিলের সৌন্দর্য উপভোগ করার আশায় দিন গুনছেন পর্যটকরা। হবে, তাতে ভালো সুন্দর হবে। এর আগে তো আসছি, অনেকটা যে অনেক কিছু ছিল না, এখন এইবার আসাতে দেখলাম অনেক কিছু নতুনত্ব। আরো নতুনত্ব হলে আরো খুব ভালো লাগবে দেখতে, বাইরে থেকে লোকজন আসবে দেখতে, খুব ভালো লাগবে তাদেরকে। আলিপুর চিড়িয়াখানার পরে দ্বিতীয় স্থানে ছিল এই রসিকবিল পর্যটন কেন্দ্র। সেখানে কিন্তু পর্যটকদের ঢল ছিল চোখে পড়ার মতো। এবছর এই নতুন রূপে সাজিয়ে তোলার পর দেখা যায় কতটা এই সাড়া ফেলে এই রসিকবিল পর্যটন কেন্দ্র, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। কোচবিহার থেকে দীপজয় বর্মন, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইমের সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর। For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which include authentic cuisine from around the country and world. Our menu includes vegan, vegetarian and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This birthdays a multi-cuisine restaurant. ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন এক্সপ্রেস প্রাইম। বাঁশের কাজে পড়েছে ভাটার টান, প্রায় বন্ধের মুখে বাঁশ শিল্প, তাই এই পেশার সঙ্গে যুক্ত শিল্পীদের মাথায় হাত। কাল্লা 2 নম্বর ব্লকের নিউ মধুবন এলাকা, এখানকার বেশ কিছু পরিবার বংশ পরম্পরায় বাঁশের কাজের সঙ্গে যুক্ত। কেউ কেউ 40 থেকে 50 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বাঁশের কাজের জিনিসপত্র বিক্রি করেন তারা। কিন্তু বর্তমানে বাজারে প্লাস্টিকের জিনিসপত্রের কদর বেড়ে যাওয়াতে এই হাতের কাজের জিনিসের কদর অনেকটাই কমেছে। তেমন একটা বিক্রি হচ্ছে না বাঁশের তৈরি জিনিসপত্র। প্লাস্টিকের কুলোঝুড়ি ও আনুষঙ্গিক আরও নানান জিনিস কম দামে বাজার ছেয়ে যাওয়ায় বিক্রি কমেছে। ফলে কানলা নিউ মধুবন এলাকার বাসিন্দারা যারা বাঁশের কাজের সঙ্গে যুক্ত, তাদের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। কোনো রকমে দিন গুজরান করছেন তাঁরা। এখন প্লাস্টিকের ব্যবসা চলছে, বাঁশে এখন ব্যবসা ভালো হচ্ছে না, মেলা বাজারে হলে হয়, না হলে হচ্ছে না, নাহলে হচ্ছে না। এই যে সংসার চলছে আপনাদের? চলছে সেটা। নানান দিকে প্লাস্টিকের কুলো তৈরি হচ্ছে, প্লাস্টিকের বিড়ি বাঁধা কুলো তৈরি হচ্ছে, এইগুলোতে আমাদের
বিড়িমালাগুলো যদি আমরা 50 টাকা বিক্রি করি, ওরা 30 টাকা বিক্রি করছে, তাহলে আমাদের ঘাটতি তো হবে। তো এই ক্ষেত্রে সংসার চালাতে কতটা অসুবিধা হচ্ছে এখন? অনেক মানে যে জায়গায় ধরুন 1 কেজি চালের দাম হচ্ছে 60 টাকা, আমাকে নিশ্চয়ই 300 টাকা ইনকাম করতে হবে আমার মতন লক্ষ্যে, তবে বাড়িতে হয়তো 200 টাকার খরচা আছে। হতাশা গ্রাস করছে শিল্পীদের। তাদের মনে একটাই ভয়, হয়তো কোনো একদিন এই বাপ কাকার শিল্পকে বন্ধ করে দিতে হবে, না হলে ভবিষ্যতে না খেয়ে মরতে হবে। শিল্পীদের আবেদন, তাদের এই করুণ অবস্থায় যদি সরকার তাদের পাশে এসে দাঁড়ায়, সুযোগ সুবিধা দেয়, তাহলে হয়তো বেঁচে যাবে তাদের শিল্প, বেঁচে থাকবে দারিদ্র্যের অন্ধকারে ডুবে যাওয়া কয়েকটি পরিবার। বাঁশের কাজের ব্যবসা এখন কতটা চলছে আপনার? ভালো না, কারণ এবারে উঠে আমাদের বাঁশের কাজের ব্যবসা ভালো চলে না। তাহলে এখনো তো বানাচ্ছেন আপনারা? ওই কি করবো, পেট তো আছে, খাবো কি? সরকারি কোনো সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের? না, ওই যে লক্ষ্মীর ভান্ডার দেয় 1000 টাকা করে, ওই তাছাড়া কিছু। এই বাঁশের কাজের উপরে কোনো কিছু দিয়েছে? না, বাঁশের কাজের উপর। এগুলো বিক্রি করতে করতে কোথায় যান? ওই কলকাতায় যায়, আমাদের বড় বাজারও নেয় পাইকারি, ওর সময় গ্রামেও যায়। গ্রামে বিক্রি হয়? টুকটাক হয়, আগেকার মতন হয়নি। এখন প্লাস্টিক উঠে বলতে আগেকার মতন হয় না, টুকটাক যারা 12 মাস নিয়েছে তারাই 2-1টা নেই, তাছাড়া নেই। চোখে মুখে এদের হতাশা, জরাজীর্ণ শরীরে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। এখন দেখার এদের জীবনের অন্ধকার মুছে দিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সরকারের পক্ষ থেকে। কালনা থেকে রীতা ভট্টাচার্য রিপোর্টস, এক্সপ্রেস নিউজ। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা এবার আতঙ্কের ছায়া নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যেও। অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর আরও নজরদারি বাড়ানো উচিত বলে দাবি করেছেন বসবাসকারীরা। নদিয়া জেলায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 100 কিলোমিটারেরও বেশি অংশ জুড়ে, কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যাটা ক্রমশ বাড়ছে। সীমান্তবর্তী বাসিন্দাদের অভিযোগ, এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে ভারতীয় দালাল চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা। তাদের মদতেই বাংলাদেশিরা ভারতের ভূখণ্ডে প্রবেশ করে তৈরি করছে ভুয়ো ভারতীয় প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্ট সহ প্রয়োজনীয় সমস্ত নথি। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর এবার রাতের ঘুম উড়েছেন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের। তাদের দাবি, কেন্দ্রীয় সরকার যে কোনো মূল্যে বাংলাদেশিদের ভারতে ঢোকা বন্ধ করুক, তা না হলে কাশ্মীরের মতো নদিয়াতেও যখন তখন ঘটতে পারে জঙ্গি হামলা। কেন্দ্র সরকারের যেমন উচিত যে বিএসএফকে দিয়ে কড়া বর্ডার পাহারা দেওয়া, এবং রাজ্য সরকারেরও উচিত যেসব জায়গায় তার কাটা নেই সেই তার কাটা যাতে দেওয়া যায় তাড়াতাড়ি সেইটা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিগত 3 মাসে বিএসএফ এর নজর এড়িয়ে অনুপ্রবেশের সংখ্যাটা যথেষ্টই বেশি। রাজ্য পুলিশের তৎপরতায় সীমান্তবর্তী থানা এলাকাগুলি থেকে প্রায় 300-রও বেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে পুলিশের জালে। যারা এই ধরনের অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে তাদেরকেও গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের ঘটনার প্রেক্ষিতে ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তবে এই অনুপ্রবেশকারীর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলেছে শাসক দল। নিরাপত্তা অবশ্যই কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, কারণ বর্ডার লাইনে যারা বসবাস করে বা পার্শ্ববর্তী 2-3-5 কিলোমিটার যারা বসবাস করে সেই মানুষগুলো তো পুরোপুরি নিরাপত্তাহীন হয়ে পড়েছে। বিএসএফ তার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করত তাহলে তো আজকে অনুপ্রবেশ ঘটতো না। আজকে তো অনুপ্রবেশ না ঘটলে তো আজকে এই যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে এই দুর্ঘটনা ঘটতো না। সেই এলাকার মানুষগুলো তো পুরোপুরি নিরাপত্তায় ভুগছে, যে তাদের কোনো নিরাপত্তা নেই। যদিও সীমান্তের নজরদারি নিয়ে বিজেপির পাল্টা দাবি। দিদির বাংলায় এখন সন্ত্রাসীরা পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, ফলে এটা হচ্ছে এখন জঙ্গিরা আশ্রয়স্থল একমাত্র পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে। সীমান্তগুলোকে বেড়া দিতে হবে এবং অনুপ্রবেশকারীরা যাতে ঢুকতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে এই জঙ্গি জেহাদি যারা শক্তি তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী কয়েক হাজার পরিবারের মধ্যে। এখন দেখার বিষয় কেন্দ্রীয় সরকার ঠিক কোন পদক্ষেপ নেয় তাদের নিরাপত্তা রক্ষায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অর্জুনজোড়া গ্রামে ভূতের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সেখানকার গ্রামবাসীদের। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হলেও কিছুতেই বুঝতে চাইছেন না সেখানকার স্থানীয় মানুষরা। অর্জুনজোড়া গ্রাম দিনের বেলাতেও যেন রাতের নীরবতা, চারপাশে থমথমে পরিবেশ, মানুষের চোখে মুখে সর্বদা
আতঙ্কের ছাপ স্পষ্ট। অর্জুনজোড়া গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজনের বদ্ধমূল ধারণা এই গ্রামে ভূতের বসবাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখার পক্ষ থেকে বিভিন্নভাবে সচেতনতার বার্তা প্রচার করলেও দীর্ঘ প্রায় 1 মাস হয়ে গেল, তবুও ভয় ভীতি কাটছে না মানুষের মন থেকে। এলাকার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলগুলি প্রায় বন্ধের মুখে। ভূতের ভয়ে কোনো অভিভাবক তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন না স্কুলে। দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার পাঠ একেবারে শিখে উঠবে। কিন্তু সত্যিই কি ভূতের অস্তিত্ব আছে এই গ্রামে? স্থানীয় মানুষের একাংশের দাবি, কেউ বা কারা গ্রামে এই গুজব ছড়িয়েছে, যা বিশ্বাস করেছে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত কেউ কখনো অস্বাভাবিক কিছু দেখেনি। মনে হচ্ছে তো ভূত তো নাই এখানে, তাহলে কি হতে পারে? এইরকম হয়তো মানুষের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, এই জায়গাটা পাইরালেই তার হয়তো একটা ডর লাগছে। আতঙ্কটা হলো কিভাবে? হয়তো আতঙ্কটা এইভাবেই মানুষে ছড়িয়ে দিয়েছে গল্প বলে বলে। কেন? যে এইখানে ভূত আছে, এইখানে আমাকে ধরিয়েছিল, তাতে লাভটা কি? নুচিয়ে দিল। এবার তাদের কি লাভ হচ্ছে না হচ্ছে সেটা তাদের ব্যাপারটা। আমি তো বুঝতে পারছি যে এইখানে ভূত নাই। 3-4 এটা দিয়ে আপ এন্ড ডাউন করছে, আজ পর্যন্ত কিছু দেখি নাই। রাতেও দিনও 24 ঘন্টা আমরা টাইম ঠিকান নাই, আসা যাওয়া করছি, এখনো কোনো দেখি নাই। এটা লাভ তো কিছু নাই, ক্ষতি আছে। হুড়া ব্লকের কেশরগড় অঞ্চলে অবস্থিত অর্জুনজোড়া উচ্চ বিদ্যালয় সহ একাধিক স্কুলের ছাত্রছাত্রীর পরিসংখ্যান কমছে দিনের পর দিন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসীরা। এখন দেখার কবে গ্রামবাসীরা বুঝবেন এবং কবে তাদের মন থেকে ভূতের আতঙ্ক কাটবে। পুরুলিয়া থেকে ভরত মাহাতোর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস প্রাইম এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। 24 বছর পদার্পণ করছে আমাদের এক্সপ্রেস নিউজ। তার জন্য যারা যারা এক্সপ্রেস নিউজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং দর্শকদের বলবো যে অবশ্যই এক্সপ্রেস নিউজ দেখবেন। আর আমি তো দেখি, আপনারাও দেখবেন। খুব ভালো থাকবেন। অল দ্য ভেরি বেস্ট। প্রথমেই এক্সপ্রেস নিউজের যারা উদ্যোক্তা এবং যারা এই কমিটির মধ্যে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এক্সপ্রেস নিউজ যেভাবে খবর পরিবেশন করে সেটা সত্যিকারেরই মানুষের কথা তুলে ধরে। এই চ্যানেলের অনেক অনেক চ্যানেলের জন্য আগামী দিনের জন্য শুভকামনা জানাই, শুভেচ্ছা জানাই। আরও বছরের পর বছর এই চ্যানেল স্বনামধন্য সঙ্গে চলতে থাকে। এক্সপ্রেস নিউজের সকল কর্মকর্তা, যারা সাংবাদিক, দর্শক, সকলকে শুভেচ্ছা জানাই। একটা ডিজিটাল প্ল্যাটফর্ম 23 থেকে 24-এ পদার্পণ করছে, এটা অত্যন্ত খুশির খবর। তারা নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে খবর পরিবেশন করুন, প্রান্তিক এলাকার মানুষের কথা তুলে ধরুন, বিভিন্ন মানুষের বিপদের কথা জনসমক্ষে নিয়ে আসুন, এটাই প্রত্যাশা করব। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।